নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এই ভিডিওটা ঠিক যে সাবজেক্ট ম্যাটারটা সেটা বলার আগে আমি একটুখানি আজকে আমার অবস্থাটা একটু বলি আপনাদের। সে অবস্থাটা হচ্ছে যে একটা মানে খুব পপুলার গানের সঙ্গে একটা খুব পপুলার একসময়ের একটা খুব পপুলার গানের সঙ্গে মিলে যায়। সেটা হচ্ছে যে মানে স্বাদের লাউ বানাইলো মনে বৈরাগী, তা আমাকে এখন স্বাদের লাউ বানাইতেছে মানে বাজাইতেছে আমার ডুগডুগি। এই গোছের অবস্থা আর কি। তা এখন একটা লাউ এসেছে আমার কাছে, লাউয়ের একটা টুকরো আমার কাছে এসেছে ও সেটা যথারীতি অবস্থা খুবই খারাপ। এবং অবশ্য এখানে আমার সাবস্ক্রাইবার মানে যিনি দিয়ে পাঠিয়েছেন আমার কাছে, তিনি অবশ্য বলে পাঠিয়েছেন যে লাউটা দেখুন তো খাওয়া যাবে কি যাবে না। কেননা উনি একটু সন্দেহ করছেন, কারণ আমার ভিডিওগুলো দেখে উনি এখন একটুখানি সচেতন হয়েছেন এবং উনি সন্দেহ করছেন যে বোধহয় ফাঙ্গাস লেগেছে, কারণ লাউটা অনেক দিন ছিল। উনি বলছেন লাউটা অনেক দিন ছিল এবং হয়তো এটাতে ফাঙ্গাস লেগেছে। তা সেইটা আমাকে পর্যবেক্ষণ করবার জন্য লাউটা আমার কাছে পাঠিয়েছেন। তা আমি সেই লাউটা আপনাদের দেখাবো ল্যাবে নিয়ে গিয়ে, কিছুক্ষণ পরেই ল্যাবে নিয়ে গিয়ে দেখাবো যে লাউটার কী পরিস্থিতি। তা আমার সেই একই কথা আমাকে বলতে হচ্ছে যে লাউটা এরকম ধরনের সবজি আপনারা সন্দেহজনক কোনো কিছু দেখলেই আইদার সেটা আমার কাছে পাঠাতে পারেন বা কোনো কারুর কাছে এটা পাঠাতে পারেন পর্যবেক্ষণের জন্য, অথবা যদি দেখেন যে না কারুর কাছে পাঠানোর দরকার নেই, ওটাকে ডিসকার্ড করে দেবেন। ওটাকে নিয়ে আর কিছু ঘাঁটাঘাঁটি করার বা গবেষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ একটা লাউয়ের টুকরো বা একটা লাউ কত আর হবে। তো সেই জন্য সেটাকে নিয়ে ওয়েস্ট করবো এই চিন্তাটা মাথায় রাখবেন না। তা যাই হোক, আমরা সেই দেখি আমাদের স্বাদের লাউয়ের কী অবস্থা। তা আমরা এবার একটু ল্যাবে যাব, গিয়ে দেখবো স্বাদের লাউয়ের কী অবস্থা। লাউ সাধারণত ফাঙ্গাস বেশি লাগে লাউতে। আপনারা তো ভাবছেন যে লাউতেও ফাঙ্গাস লাগছে, লাউতে ফাঙ্গাস বেশি লাগে। কেন লাগে তার কারণ হচ্ছে লাউ খুব সফট, আর লাউ হচ্ছে সুইট মেটেরিয়াল। লাউ খুব মিষ্টি হয়, যদি ভালো লাউ হয় তাহলে সে লাউটা খুব মিষ্টি হয়। এর থেকেও একটা ঐতিহাসিক ঘটনাও আর একটা ঐতিহাসিক ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে, সেটাও বলি আপনাদের। সেটা হচ্ছে যে লাউয়ের অনেক বড় পুরনো ইতিহাস আছে। এই লাউকে মারাঠি ভাষায় বলা হয় দুধি, দুধের মতন দেখতে বলে ওকে বলা হয় দুধি। তো শিবাজি মহারাজ দুধির হালুয়া খেতে খুব ভালোবাসতেন এবং ওনার মা জিজাবাই এটা লাউয়ের হালুয়া তৈরি করতেন। এবং জিজাবাইয়ের সঙ্গে ওনার একটা মানে কি বলবো, একটা মাতা পুত্রের মধ্যে একটা অন্যরকম রিলেশন একটা তৈরি হয়েছিল। অন্যরকম রিলেশন ঠিক না, অন্যরকম ট্রানজাকশান একটা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে উনি বলতেন ছেলেকে যে হ্যাঁ আমি তোকে লাউ হালুয়া খাওয়াবো, দুধির হালুয়া খাওয়াবো, তুই আমাকে অমুক দুর্গটা দখল করে এনে দে। মানে এইরকম একটা পর্যায়ে ওনাদের মধ্যে লাউয়ের হালুয়া খাওয়া নিয়ে একটা ব্যাপার ছিল। এবং শিবাজি মহারাজ, এবং একটা ঐতিহাসিক ঘটনা যে শিবাজি মহারাজ তোরনা দুর্গ দখল করে এনে দিয়েছিলেন লাউয়ের হালুয়া খাবেন বলে। তো এরকম একটা ঘটনা। তো সেই জন্য লাউ খেতে খুবই ভালো, লাউ খাওয়া খুব উপকারী, লাউ ঠান্ডা, লাউয়ের অনেক উপকারিতা আছে। কিন্তু সেটা যদি স্টে করে থাকে অনেক দিন তাহলে তার উপকারিতাটা প্র্যাকটিক্যালি নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে আমার কাছে সেই লাউটা এসেছে, সেটাও প্রায় নষ্টই হয়ে গেছে বলা চলে। তখন কতটা নষ্ট হয়েছে, কতটা কি আছে, সেটা আমরা ল্যাবে নিয়ে গেলে ইন্সপেকশন করলে আমরা সেটা দেখতে পাবো। তাহলে চলুন আমরা দিয়ে দেখি লাউ কতটা আমার ডুগডুগি বাজাচ্ছে। হ্যাঁ, স্বাদের লাউ বানাইলো মোরে ডুগডুগি, তো কতটা ডুগডুগি বানাচ্ছে সেটা আমরা দেখে আসি। লাউটাকে নিয়ে দেখি আমরা পর্যবেক্ষণ করি যে এটার কী পরিস্থিতি আছে। তাহলে চলুন ল্যাবে নিয়ে যাই। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ল্যাবে। আর এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ক্যামেরাটাতে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন সেই আমাদের স্বাদের লাউ, যেটার অবস্থাটা দেখেই বুঝতে পারছেন যে যদি একবার রান্না হয় পেটের ভেতর ঢোকে তাহলে কত রকম দিক দিয়ে যে ডুগডুগি বাজাবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এইটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এটাকে আমরা একটা ল্যাপ্রোস্কোপিক ভিউ আপনাদের দেখাবো, ভালো করে একটা ল্যাপ্রোস্কোপিক ভিউ আপনাদের দেখাবো। আমি দেখিয়ে তারপর এটা রিসেকশনে যাব। রিসেকশন করে আমরা আপনাদের এটা পরে জানাবো আছে আমাদের কি পরিস্থিতি হয়ে রয়েছে। তবে এর অ্যাপিয়ারেন্স দেখে আমার মনে হচ্ছে, আপনারা অতটা অ্যাপিয়ারেন্স এখন দেখতে পাচ্ছেন না, ল্যাপ্রোস্কোপে দেখতে পাবেন, আপনার অ্যাপিয়ারেন্সটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। এর ভেতরে যে জলীয় ভাবটা ছিল সেটা শুকনো হয়ে গেছে, ফ্রিজে থেকে সেটা শুকনো হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গিয়ে পুরো কালারটা চেঞ্জ করে গিয়ে এতে একটা ফাঙ্গাস
ধরে নিয়েছে। এবং এই যে চেহারাটা হয়েছে বা এই যে এখন অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছে, এটা আমরা ল্যাপ্রোস্কোপে আরও ভালো করে দেখব, তখন দেখতে পাবেন, তখন যেটা মনে হচ্ছে আমার, এটা অ্যাগ্রিকোলা ফাঙ্গাস বা অ্যাগ্রিকা ফাঙ্গাস। এটাকে অ্যাগ্রিকাসিয়াই ফাঙ্গাস বলা হয়। অ্যাগ্রিকাসিয়াই ফাঙ্গাস বা অ্যাগ্রিকা ফাঙ্গাস বলা হয়। এটা খুব মারাত্মক ফাঙ্গাস একটা, যদি সেটা হয়ে থাকে তাহলে খুবই মারাত্মক ফাঙ্গাস। তো এনিওয়ে আমরা একটা ল্যাপ্রোস্কোপিক ভিউ করি, একটা দেখাই আপনাদের ল্যাপ্রোস্কোপে যে লাউটা কীরকম অবস্থা, মানে স্বাদের লাউয়ের কী অবস্থা আপনারা একটু ল্যাপ্রোস্কোপে দেখুন। তারপরে আপনার ক্লোজ ভিউতে দেখুন, ল্যাপ্রোস্কোপ মানে ক্লোজ আপ ভিউতে দেখুন। তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এই লাউটাকে কী করা যাবে নিয়ে। তাহলে চলুন আমরা ল্যাপ্রোস্কোপিক ভিউটা দেখাই। আচ্ছা, এখানে আমরা এবার দেখতে পাচ্ছি ল্যাপ্রোস্কোপে যে লাউটার চেহারাটা কি রকম। এইগুলো পুরো শ্রিঙ্ক করে গেছে। এটা লাউয়ের মাথার দিকটা, অর্থাৎ বোটার অপোজিট সাইডটা, এটা বোটার ঠিক উল্টো দিকটা, এইটা ওরিয়েন্টেশনটা এরকম হয়ে রয়েছে, বোটার উল্টো দিকটা ঠিক এটা, এই হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন। তো বোটার ঠিক উল্টো দিকটা এইটা। আর এবার আমি এটা আস্তে আস্তে বোটার দিকে নিয়ে আসছি আমাদের ল্যাপ্রোস্কোপটাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর, মানে এটা কুঁচকে গেছে, পুরো সারফেসটা কুঁচকে গেছে এবং ড্রাই হয়ে গেছে। আমরা যদি অপোজিট সাইডটায় যাই, সেই একই অবস্থা। এইবার বর্ডারগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই খোলার বর্ডারটা, এই জায়গাটা হচ্ছে আপনাদের খোলার বর্ডারটা। তাহলে মোটামুটি একদম এরকমই অবস্থা হয়ে গেছে, এই জায়গাটা পুরো শুকনো হয়ে গেছে। এবারে এর ভেতরে ফাঙ্গাস রয়েছে, সেটা আমরা দেখবো এবং ফাঙ্গাসটা আমরা রিসেক্ট করব। এই এটা মোটার দিকটা, ওটার দিকটার অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সেই স্বাদের লাউ, তো আন্ডার ল্যাপ্রোস্কোপ। তাহলে এবারে দেখুন কি অবস্থাটা হয়, বুঝে দেখুন যে কি পরিস্থিতি এর হয়ে রয়েছে। তাহলে এই যদি খাওয়া হয় তাহলে কি হতে পারে, এবার সেটা আপনারা বিচার বিবেচনা করুন। তাহলে আমাদের এইটা মোটামুটি দেখা গেল ল্যাপ্রোস্কোপের তলায়, ল্যাপ্রোস্কোপে দেখা গেল যে এটার কি পরিস্থিতি হয়ে রয়েছে। এগুলো কিন্তু সবই ফাঙ্গাস ধরে নিয়েছে। আমরা এখন উপর থেকে ফাঙ্গাসের গ্রোথটা দেখতে পাচ্ছি না, কিন্তু যেই আমরা কালচার মিডিয়া দেবো, এই ফাঙ্গাস কিন্তু একদম তেড়ে ফুঁড়ে বেরিয়ে উঠে পড়বে। সেই জন্য এটাই হবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ল্যাপ্রোস্কোপিক ভিউ। তাহলে আপনারা দেখতে পারেন ল্যাপ্রোস্কোপে কি দেখালাম, লাউয়ের অবস্থাটা কীরকম দেখতে পারেন, ক্লোজ আপ আপনারা দেখতে পারেন লাউয়ের অবস্থাটা কীরকম। তো এবার আমরা এটা রিসেকশন করব, করে কালচারে দেবো, দিয়ে অ্যাগ্রিকা ফাঙ্গাস আছে কিনা সেটা আমরা দেখব। যদি অ্যাগ্রিকা ফাঙ্গাস থাকে তাহলে আর কিছু করার নেই, এবং লাইটা এখনই এই অবস্থাতে এখনও এটা খাওয়ার যোগ্য আর নেই, এটুকুই বলা যাবে। তাই চলুন এটা রিসেকশন করে দেখি কি অবস্থা। আমার এখানে স্ক্যালপেল আর ফরসেপ রাখা আছে। তা আমরা মোটামুটি যেখানটা বেশি দেখতে পাচ্ছি ডার্ক হয়ে গেছে, সেই জায়গাটা থেকেই আমরা একটা সেকশন বার করে নেব। এইখান থেকে, শুকনো জায়গা থেকে আমরা সেকশনটা বার করে নেব। এটা ড্রাই হয়ে গেছে, আমরা এইখান থেকেই সেকশনটা বার করে নিচ্ছি। আমরা এইটুকু জায়গা থেকে সেকশনটা বার করে নিচ্ছি। পুরো ইলাস্টিক ফরমেশন হয়ে গেছে, একটা ইলাস্টিক ডিফরমেশন হয়ে গেছে, একটা ভেতরে ইলাস্টিক ডিফরমেশন হয়ে গেছে। এইবারে আমরা এটাকে বার করে নিলাম। এই পাশ থেকে আমরা আর একটু সেকশন নিয়ে নিতে পারি। এইভাবে আমরা যদি একটা ট্রায়াঙ্গুলার সেকশন করে নিই, তাহলে আমরা একটা রিসেকশন বার করতে পারবো। আমরা এখান থেকে একটা রিসেকশন বার করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের এটুকু হলেই হয়ে যাবে, আমাদের আর বিশেষ কিছু করার নেই। এবার আমরা এটা কালচার মিডিয়া দিয়ে দেবো। কালচার মিডিয়া দিয়ে দিলেই আমাদের কাজ শেষ, আপাতত আমাদের কাজ শেষ। পরে আমরা আসবো যখন এটা আমাদের আবার 3-4 দিন পরে এটা আসবো। তাহলে আমরা এখানে একটা যে আগারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ক্লেড আগার। ক্লেড আগারটা অসম্ভব সেন্সিটিভ আগার। ক্লেড আগারটা ইজ অ্যাবসলিউটলি সেন্সিটিভ আগার, এটা বলার অপেক্ষা রাখে না। এবং হচ্ছে সাধারণত এই ধরনের ফাঙ্গাস যেগুলো লাগে, সেই ধরনের ফাঙ্গাস, মানে এই ধরনের অ্যাগ্রিকা ফাঙ্গাস যেগুলো খুব লুকিয়ে থাকে, যেসব ফাঙ্গাসগুলো চট করে বেরোতে পারে না, বেরোতে চায় না, সহজে ফুটে ওঠে না,
সেই সব ফাঙ্গাসগুলো থেকেই, সেই সব ফাঙ্গাসগুলোর জন্যই এই ধরনের ক্লেড আগার ব্যবহার করা হয়। তো মোটামুটি আমাদের ক্লেড আগারটা দেওয়া হয়ে গেল। এরকম দিলেই হয়ে যাবে, আমাদের 10 ml মতন দিলেই আমাদের হয়ে যাবে। That's enough. That's enough. ক্লেড আগার ইজ enough for it. আর আমাদের দরকার হবে না ক্লেড আগার। সো দিস মাচ আমরা লাউডটা ডিসকার্ড করে দিতে পারি, এটা রাখার দরকার নেই আমাদের আর। আর আমাদের পুরো স্পেসিমেন রেডি ফর ফাঙ্গাস, মানে আমাদের এক্সট্রাকশন হয়ে গেছে, স্পেসিমেন রেডি ফর ইনকিউবেশন। আমাদের এখানে টিস্যু পেপার রয়েছে, আমরা এটা নিয়ে জাস্ট আমরা এইভাবে এটাকে কর্ক করে ফেলবো, অ্যান্ড দ্যাটস ইট, আমাদের হয়ে গেল। আর বিশেষ কিছুই আমাদের আর লাগবে না। That's all. Finish. আমাদের মোটামুটি কাজ শেষ এখানে। So this is our specimen and is ready for incubation. From তাহলে by from now, আজকে হচ্ছে 28 তারিখ, ম্যাক্সিমাম 5 দিন। আমরা সাধারণত 2-3 দিনের মধ্যেই চলে আসি, ম্যাক্সিমাম 5 দিন। সো টাটা বাই বাই ফ্রম নাও। স্বাদের লাউ। নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি। এইখানে আপনারা ফাঙ্গাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের, এই দাঁড়ান ভালো করে দেখাই, এইটা হচ্ছে আপনাদের ঠিক 2 দিনের মাথায়, 2 দিনের মাথায় এই অবস্থা। এটা এরকম আপনারা তো ভাবছেন যে এই মা কিছুই তো ছিল না, তাহলে 2 দিনের মাথায় এরকম হয়ে গেল কি করে? এটা হয়ে গেল তার কারণ হচ্ছে যে আমি বলেছিলাম এই ফাঙ্গাসটার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এই ফাঙ্গাসটার পার্টিকুলারলি এই ফাঙ্গাসটার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এ সেকেন্ড মাইসেলিয়ামে থাকে। এই মাইসেলিয়াম জিনিসটা কি? এটা একটা অদ্ভুত জিনিস, এটা আবার কি কোত্থেকে এলো? এই যে আমরা যে ফাঙ্গাসটা ধরে কোথায়? ফাঙ্গাসটা ধরে হোস্টে। তো এই হোস্টের, আমার এখানে এই হোস্টে 3টে ভাগ আছে। একটা হচ্ছে সারফেস, যেটা উপরে থাকে একদম লেয়ার, সারফেসের লেয়ার, যেটা আমরা খোসাটা ছাড়িয়ে ফেলি, যে খোসার উপরের ভাগটাকে সারফেস বলে, সুপারফিশিয়াল লেয়ার বলে। তারপরেরটাকে বলা হয় ফার্স্ট মাইসেলিয়াম লেয়ার, ফার্স্ট মাইসেলিয়াম মানে প্রথম লেয়ারটা। আর তারপরে গভীরটা, তার তলার গভীরের অংশটাকে বলা হয় সেকেন্ড মাইসেলিয়াম। এই ফাঙ্গাসগুলো সাধারণত ওই সেকেন্ড মাইসেলিয়ামে থাকে, যার জন্য এইগুলো চট করে ধরা পড়ে না, এবং অনেক পরে কালচার মিডিয়াম দেওয়ার পর তবে এগুলো বেরিয়ে আসে। তাই যাই হোক, আমরা এটা দেখব, এটা ফার্স্ট ইনভেস্টিগেশন করে দেখব যে কি অবস্থা হয়েছে। তো আমরা একটা পিপেট নিয়ে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন করে মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখবো যে এটা কি অবস্থা হয়েছে। এটা এমন অবস্থা হয়ে গেছিল যে আজকে সকালবেলা আমাকে আবার কালচার মিডিয়া অ্যাড করতে হয়েছে, পুরো কালচার মিডিয়া খেয়ে নিয়েছিল, তো এত বেশি হয়ে গেছে, প্রফিউজ হয়ে গেছে একদম। তো আমরা যাই হোক, আমরা একটুখানি এটাকে নিয়ে আমরা দেখি যে কি অবস্থা হয়ে আছে। মোটামুটি এই পর্যন্ত আমরা নিয়ে যাব, আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন করে ফেলবো। তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমাদের ক্যামেরাটা দেখিয়ে দিতে পারছি। মোটামুটি এই হচ্ছে আমাদের লেয়ার, এটা রয়েছে আমাদের পুরো ওই অংশটা রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ফাঙ্গাসের ব্যাখ্যাটা, যে এটা কেন এটা সুপারফিশিয়াল হয়ে যায়, এটা কেন দেখতে পাওয়া যায় না। এটা অনেক গভীরে তৈরি হয়, ফাঙ্গাসটা অনেক গভীরে অ্যাটাক করে, এবং ওপরে উঠতে, সুপারফিশিয়াল লেয়ারে আসতে বহুদিন সময় লেগে যায়, চট করে বোঝা যায় না। ওই রংটা চেঞ্জ হবে, শুকনো হবে, ডিহাইড্রেট করবে। ডিহাইড্রেট করে মানে কেন ডিহাইড্রেট করে? ডিহাইড্রেট করে ফাঙ্গাস জলটা টেনে নেয় বলে, ওর জলীয় অংশটা ফাঙ্গাস টেনে নেয়, টেনে নিয়ে নিজের মাইক্রোটক্সিনগুলো ওর মধ্যে ছড়াতে শুরু করে, এবং সেকেন্ড মাইসেলিয়ামে থাকে বলে শুধু ড্রাই হয়ে অংশটা আমরা দেখতে পাই। এইবার
3-4 দিন থাকার পর কি 5 দিন থাকার পর কি 1 সপ্তাহ 10 দিন থাকার পর তখন দেখবেন না ভর্তি হয়ে গেছে ফাঙ্গাসে, হঠাৎ দেখবেন ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে। এটা সেই অবস্থা। তাহলে চলুন আমরা নিয়ে যাই এটাকে মাইক্রোস্কোপের তলায়, এটার গঠনটা কিরকম দেখতে পাই। এই ফাঙ্গাসটা আমি আগে থেকেই বলেছিলাম, এই ফাঙ্গাসটার নাম হচ্ছে অ্যাগারিকাস বিস্পোরাস। অ্যাগারিকাস বিস্পোরাস কথাটার মানে হচ্ছে এটা প্রথমে পাওয়া গিয়েছিল গাছে হতো একসময়, এগুলো জঙ্গলের গাছে এই ফাঙ্গাসগুলো দেখা যেত, অনেকটা ব্যাঙের ছাতার মতন দেখতে হতো। সেই থেকে অ্যাগারিকাস নামটা, ওই ব্যাঙের ছাতাটা ওরমই দেখতে হয়েছে, একটা স্ট্রাকচারটা ওরম দেখে। এটা কথা ট্রি ফাঙ্গাস, অনেকটা দেখতে গাছের মতন, তলা একটা স্টেম, ওপরে ছাতা ক্যানাপির মতন, এটা দেখতে অনেকটা গাছের মতন, এটাকে বলা হতো অ্যাগারিকাস বা ট্রি ফাঙ্গাস। আর বিস্পোরাস মানে হচ্ছে যে এটা অনেকগুলো স্পোর থাকে এগুলোর, এবং অনেক ডিপে এটা জন্মায়, সেই কারণে এটা নাম হচ্ছে বিস্পোরাস। এটা ল্যাটিন শব্দ, অত আপনাদের দরকার নেই, আমি যাই হোক মোটামুটি বলে দিলাম, মানেটাও বলে দিলাম। তাই হচ্ছে ঘটনাটা। চলুন আমরা এটাকে নিয়ে যাই ফার্স্ট ইনভেস্টিগেশন, কিরম দেখতে পাওয়া যায়। ভাইয়া আমাদের সামনে অ্যাগারিকাসের একটা সুন্দর স্ট্রাকচার চলে এসেছে। এটা অ্যাগারিকাস বিস্পোরাস বলেছিলাম, এটা সেই রুটের জায়গাটা, এটা রুট হয়ে রয়েছে, সেই রুটগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য অ্যাকচুয়ালি এর নাম বিস্পোরাস হয়েছে আর কি। এবং আর আশপাশগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি ওখানে রুটগুলোই দেখতে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম রুট হয়ে গেছে চারিদিকে। এবং এইগুলো এইটিসি মোল্ড, এটা কি সুন্দর চেহারা দেখুন, রুট থেকে মোল্ডটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, একটা মাইসিলিয়াম আর একটা ফিলিয়াম তৈরি হচ্ছে, একটা উজাইক বা উজোফিলিয়াম তৈরি হচ্ছে একটা, এইটাই মোল্ড হয়ে যাবে এবং মোল্ড হয়ে পুরো চারিদিকটা ছড়িয়ে ফেলবে এটাকে। তা আমরা খুব কনসেন্ট্রেটেড জায়গা থেকে আমরা কিছুটা অল্প পরিমাণ আমরা নিয়ে লিকুইড করে আমরা এটা দেখাচ্ছি পেটি ডিশের মধ্যে করে। এই যে এইটা হচ্ছে সেই অ্যাগারিকাসের পুরো ওই মাইসিলিয়াম মোল্ডটা আর কি, স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে, পুরো স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে। আশপাশগুলো আমরা দেখছি পুরো স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, অ্যাগারিকাসের পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। এইগুলো পুরো সেই সরু সরু ফিলিয়ামগুলো এখানে দেখা যাচ্ছে, ফিলিয়ামগুলো অনেক মোটা হয়েছে, এখানে অনেক মোটা ফিলিয়াম এগুলো, পুরো ওয়েব, এবং খুব কনসেন্ট্রেটেড ফাঙ্গাস হয়ে গেছে এখানে, এটা খুব কনসেন্ট্রেটেড ফাঙ্গাস হয়ে গেছে, ফিলিয়ামগুলো খুব ভালোই দেখা যাচ্ছে এখানে। এটাও আর একটা সেই ফিলিয়ামের যেখান থেকে স্টার্ট হয়েছে, সেই নোড থেকে যে ফিলিয়ামগুলো বেরিয়েছে সেই নোডগুলো দেখা যাচ্ছে, এবং আশপাশগুলো আর একটু দেখার চেষ্টা করা হচ্ছে যে কী আছে। যে মোটামুটি স্ট্রাকচারটা আর কি, অ্যাগারিকাসের ফাঙ্গাসের স্ট্রাকচারটা মোটামুটি এরকম, এবং আশপাশগুলো একটু দেখার চেষ্টা করা হচ্ছে যে এটা কী পরিস্থিতি হয়ে যায়। এই হচ্ছে এই হচ্ছে অবস্থা আর কি। তা আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের 2 দিনের মাথায় এই অবস্থা, 48 ঘন্টার মধ্যেই এই অবস্থা। তো আর কি বলার আছে, এটা মানে খুবই সাংঘাতিক ফাঙ্গাস এটা, এবং অসম্ভব, মানে আরও আশপাশটা করে দেখা যাচ্ছে, কিন্তু সেই মোল্ডই রয়েছে, আর সেই ওয়েবগুলোই আসছে, আর বিশেষ কিছু আসছে এরকম কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না, এইগুলোই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাওয়ার মতন পরিস্থিতি আর নেই। তো মোটামুটি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্তই। দেখা যাক আর আশপাশটা আর একটু ঘুরে দেখা যাক কী আছে, আর একটু ঘুরে দেখা যাক কী আছে। মোটামুটি সেই মোল্ডগুলোই রয়েছে, তো যাই লুজ মোল্ডগুলো রয়েছে এগুলো সবই তৈরি হচ্ছে, এগুলো থেকেও মাইসেলিয়াম তৈরি হবে, এগুলো থেকেও ওই ফ্ল্যাজেলাই তৈরি হবে, এগুলো সব ফ্ল্যাজেলাইগুলো তৈরি হবে, সেটি দেখা যাচ্ছে মোটামুটি। তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন আশা করি এর বেশি আর কিছু দেখতে পাবো না, আমরা এটাই দেখতে পাবো। তাই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্ত। আমাদের সামনে ফ্লুরোসেন্স ইমেজটা এসে গেছে, এই যে সরু সরু সুতোর মতন দেখা যাচ্ছে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল হাইফে, এইগুলোই ফাঙ্গাসের মানে জাস্ট নিউ বর্ন ফাঙ্গাস আর কি। এগুলো একটা কলোনি থেকে আরেকটা কলোনি ডেভেলপ করছে, এবং এইগুলো আস্তে 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 জমে একটা মোল্ডের মতন তৈরি হয়, এবং তারপর সেখান থেকে ট্রি ফাঙ্গাসটা গ্রোথটা শুরু হয়ে যায়, বড়ো ট্রি ফাঙ্গাসের গ্রোথটা শুরু হয় না, ম্যাসিভ গ্রোথ, তখন স্প্রাউটের মতন বেরিয়ে আসে ওই হোস্ট থেকে, এবং তখনটা আমরা ট্রি ফাঙ্গাসটাকে পুরোপুরি দেখতে পাই। এইগুলো অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক স্টেজ, এবং এর মধ্যেই মাইক্রোটক্সিন রয়েছে, প্রচুর মাইক্রোটক্সিন, ছোট্ট হাইফের গ্রোথ একটা দেখা যাচ্ছে, এই মোল্ড শুরু হয়েছে, এই মোল্ডের গ্রোথ শুরু হয়েছে, এটা মোল্ডের গ্রোথ শুরু হয়েছে, এটা মাইক্রোস্কোপিক স্টেজ, এখনও ম্যাক্রোস্কোপিক স্টেজে আসেনি এটা, এবং থাকতে থাকতে এটা মাইক্রোস্কোপিক স্টেজে চলে আসবে, এবং সেটা আস্তে আস্তে বহুদিন লাগে। তো যাই হোক, এই অবস্থা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের অ্যাগারিকাস ফাঙ্গাস, এবং আরও 4-5টা ঘুরে দেখছি আমরা যেখানে কী আছে, এখানে মোল্ডটা পুরো দেখা যাচ্ছে, এখানে আরও 4-5টা আরও দেখছি যে এখানে কী আরও কিছু দেখা যায় কি না। সেই মোটামুটি মোল্ডটা এগুলো এরকমই মোল্ড সব চারদিকে দেখতে পাওয়া যাবে। তাই যাই হোক, এটা আমরা দেখছি একটুখানি আশপাশে ঘুরে, এই আর একটা কলোনি থেকে আর একটা কলোনি তৈরি হচ্ছে, এই একটা কলোনি, একটা বড়ো কলোনি এখানে একটা তৈরি হচ্ছে, একটা কলোনি থেকে আর একটা কলোনি তৈরি হচ্ছে। সো
এইটি আমাদের অ্যাগারিকাসের মেন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক ইমেজটা। এর মধ্যেই প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, ছোটো 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 বিন্দু বিন্দু যেগুলো আলোর মতো জ্বলছে, ওইগুলোই হচ্ছে মাইক্রোটক্সিন। প্রচুর মাইক্রোটক্সিন পাওয়া গেছে। আর ওই ইউভি স্পেকট্রামটা অ্যানালাইসিস করবে যখন, তখন দেখতে পাবো যে কতগুলো মাইক্রোটক্সিন এক্স্যাক্টলি আছে। এর মেন মাইক্রোটক্সিনটা অ্যাগারিটিন তো থাকবেই, তার সঙ্গে আরও কী কী মাইক্রোটক্সিন আছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মাইক্রোটক্সিন, আমাদের ফ্লোরোসেন্স ইমেজিং আর কি। এটা হচ্ছে আমাদের অ্যাগারিকাস ফাঙ্গাসের ফ্লোরোসেন্স ইমেজিং। এটা দেখতে পাওয়া যায় এরমভাবে মাইক্রোস্কোপের তলায়, এটাকে এরম দেখতে পাওয়া যায়। সো দিস ইজ দি অ্যাগারিকাস ফাঙ্গাস, যেটাকে আমরা লাউয়ের মধ্যে পেয়েছি। সো দিস ইজ দ্য ফ্লোরোসেন্স ইমেজিং অফ দি অ্যাগারিকাস ফাঙ্গাস। তাহলে আমাদের ফ্লোরোসেন্স ইমেজিং এই পর্যন্ত। দেখা যাক আর একটু কী দেখা যাচ্ছে, আর কিছু আছে কি না দেখা যাক। এবারে মোটামুটি এরকমই সব কলোনিগুলো দেখতে পাওয়া যাবে। সো আপ টু দিস মাচ ইজ দি অ্যাগারিকাস মোল্ড। এই আমাদের সামনে মাইক্রোটক্সিনের পুরো টোটাল স্পেকট্রামটা চলে এসেছে, ওইখানেই রয়েছে। উপরে যেখানে মাসের আলোটা দেখানো হচ্ছে ওই জায়গাটা দিয়ে পুরো মাইক্রোটক্সিনটা রয়েছে, মাইক্রোটক্সিনগুলো রয়েছে। অ্যাগারিটিন কনফার্ম 320 ন্যানোমিটারে অ্যাগারিটিন কনফার্ম, এবং এর সঙ্গে আরও 65টা মাইক্রোটক্সিন রয়েছে। টোটাল 66টা মাইক্রোটক্সিন, 66 মাইক্রোটক্সিনস আর ফাউন্ড ইন দিস ফাঙ্গাস। বুঝতে পারা যাচ্ছে এটা কী ভয়ঙ্কর জিনিস এটা। এরপরে আর কিছু বলার নেই, যদি পেটের মধ্যে ঢুকে যায় বাঁচা মুশকিল হয়ে যাবে। তো এইরকম অবস্থা হলে পরে আর এইগুলোকে আর কিছু করার নেই, ফেলে দিতে হবে, আমাদের আটাগুলোকে ফেলে দিতে হবে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দি অ্যাগারিকাস ফাঙ্গাস ইউভি মাইক্রোটক্সিন স্পেকট্রাম অ্যানালিসিস। এরপর আর আমার আর কিছু বলার নেই। এত মাইক্রোটক্সিন রয়েছে এর ভেতরে যে আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি। 66টা মাইক্রোটক্সিন টোটাল, উইথ অ্যাগারিটিন মেইন মাইক্রোটক্সিন এজ অ্যাগারিটিন, ট্রাইকোথিসিন আছে, তাছাড়া আরও ললিট্রাম প্রচুর মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে। তাহলে এই পর্যন্ত আমাদের ইউভি মাইক্রোটক্সিন অ্যানালিসিস।